ধন্যবাদ আমাকে যুক্তি খণ্ডন পর্বে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিপক্ষ দলকে বারবার একটি প্রশ্ন আমরা করে যাচ্ছিলাম যে আজকে ফ্যাসিস্ট সরকার যদি সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তাদের কুকর্মের তথ্য আমাদেরকে চাপ দিয়েও থাকে, তাহলে কেন চাপ দেওয়ার জন্য তারা অন্য কোনো মাধ্যমকে বাছাই করলো না? তার উত্তর তারা দিয়ে গেল না, কিন্তু আমরা দিয়ে যাচ্ছি কেন তারা বাছাই করলো না। তার কারণ হচ্ছে অন্য কোনো মাধ্যম সামাজিক ভিত্তি তৈরি করতে পারবে না, কিন্তু সংবাদ মাধ্যম পারবে তাই। এবং তারা সামাজিক ভিত্তি নিয়ে কথা বলছে না, অর্থাৎ তারা আদৌ কিভাবে ফ্যাসিস্ট সরকার সামাজিক ভিত্তি গড়ে তুলতে পারবে তার কোনো পরিকল্পনা দিয়ে গেল না। তারা একটি কথা শুধু বলল, আমি তোমাকে চাপ দিয়েছি, তুমি চাপটা গ্রহণ করেছো, তাই হয়েছে এই সামাজিক ভিত্তি। অর্থাৎ তার মানে আপনি আমাকে চাপ দিয়েছিলেন, আমার চাপের মাধ্যমে সামাজিক ভিত্তি গড়ে তুলেছিল, তার মানে ভিত্তিটা গড়ে তুলেছে কিভাবে? আমার চাপের কারণে। এরপর তিনি বলে গেলেন যে আজকে অর্থাৎ দিন শেষে দেখুন সরকারও কিন্তু জানে যে আজকে কোনো কিছু সামাজিক ভিত্তি কিংবা বৃহৎ পরিসরে মানুষের কাছে পাঠানোর জন্য, মানুষকে জানানোর জন্য আমার দিন শেষে সংবাদ মাধ্যমকেই ব্যবহার করতে হবে। তিনি আমাকে একটি প্রশ্ন করে গেলেন যে আজকে গুম হওয়া মানুষজন কেন কিভাবে হচ্ছে এই সামাজিক ভিত্তি গড়ে তুলতে পারবে। প্রথমে প্রশ্ন হচ্ছে কেন তারা গুম হয়েছিল। তারা গুম হয়েছিল, তাদের চোখ ছিল না, তার কারণ হচ্ছে তারা সেই সামাজিক ভিত্তিতে কাজ করছিল না। যখনই আজকে সামাজিক ভিত্তি অর্থাৎ সামাজিক ভিত্তি নির্মাণের জন্য আপনি অনেক বিপজ্জনক কোনো কাজ করতে চান, অর্থাৎ আপনি যখন সরকারের কোনো সামাজিক ভিত্তি গড়ে তুলতে চান তখন আপনি আজকে খুব ভালোভাবে থাকতে পারবেন, অর্থাৎ আপনি রূপা শাকিল হতে পারবেন। কিন্তু আপনি যখন রূপা শাকিল হতে চাইবেন না তখনই আপনি আজকে গুম হবেন। অর্থাৎ আজকে আপনি যখন সামাজিক ভিত্তিতে কাজ করতে চাইবেন তখন আপনি নিরাপদ থাকবেন। এরপর তিনি বলে গেলেন যে আজকে ক্ষমতার অপব্যবহার, তিনি ক্ষমতার অপব্যবহারের কথা বলে গেলেন যে আজকে ক্ষমতার অপব্যবহারের কারণে হচ্ছে সামাজিক ভিত্তি গড়ে উঠছে। তাহলে প্রথমে দেখুন আজকে এই যে অপব্যবহার হচ্ছে, এই অপব্যবহারগুলো সাধারণ জনগণের কাছে জানানোর জন্য, মূল কথা আজকে প্রত্যেকটা মানুষের কাছে বা বৃহৎ পরিসরে জানানোর জন্য আজকে সংবাদ মাধ্যম ব্যবহার করছে। এরপর উনি বলে গেলেন যে আজকে উনি বলে গেলেন যে দ্রব্যমূল্যের কথা। দেখুন দ্রব্যমূল্যের কথা আরো কখন খারাপ লাগবে যখন আজকে আপনি বাজারে আজকে যখন টমেটো কিনতে গেলেন আপনাকে বলা হলো যে আজকে টমেটোর দাম বেড়েছে, তার কারণ হচ্ছে আজকে ইসরায়েলে যুদ্ধ লেগেছে, ইউক্রেনে যুদ্ধ লেগেছে। আপনার দেশের সিন্ডিকেটটা ভাঙা হলো না, বরঞ্চ সংবাদ মাধ্যম আপনাকে এটা জানানো হলো যে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আপনার এরকম হয়েছে। তখন দিন শেষে আপনি সেটা ভাগ্যের দোষ দিয়ে চলে যাচ্ছেন। এই যে ফ্যাসিবাদী চিন্তা এভাবেই আপনার মগজে বা আপনার মস্তিষ্কে প্রেরণ করা হচ্ছে। এরপর তিনি বলে গেলেন যে আমরা নাকি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্র নিয়ে বললাম। আমার বক্তব্যে, আমাদের সমগ্র বক্তব্যে অর্থনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, প্রত্যেকটি ক্ষেত্রের কথাই বলা আছে। তারপরও উনি হচ্ছে এড়িয়ে গেলেন। দিন শেষে আপনাকে শুধু একটা প্রশ্ন করে দিয়ে আমি শেষ করতে চাই, কেন আজকে সরকার, ফ্যাসিস্ট সরকার কিংবা অন্য কোনো মাধ্যম আজকে রূপা শাকিল দম্পতিকে বেছে নিল, কেন সাংবাদিককে বেছে নিল, সংবাদ মাধ্যমকে বেছে নিল, অন্য কোনো মাধ্যমকে কেন বেছে নিল না? তার উত্তর আপনারা দিয়ে যাবেন, সুস্পষ্টভাবে দিয়ে যাবেন। এবং আরেকটি কথা বলে যাবেন যে আজকে কিভাবে সামাজিক ভিত্তি নির্মাণ করতে পারবে এই ফ্যাসিস্ট সরকার, তার পরিকল্পনা দেখিয়ে যাবেন, আর না হলে একটি বাস্তব উদাহরণ দেখিয়ে যাবেন। তাই পরিশেষে বলতে চাই যেখানে সরকার নিজেও মেনে নিয়েছে যে আজকে সমাজের কাছে পাঠানোর জন্য, সামাজিক ভিত্তি গড়ে তোলার জন্য আমার সংবাদ মাধ্যম ব্যবহার করতে হবে, সেখানে আমরা দৃঢ়ভাবে বলতে চাই সংবাদ মাধ্যমই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। ধন্যবাদ।